মাতৃভাষার চাইতে উত্তম ভাষার কিচ্ছু নেই। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমি আমার মায়ের ভাষায় কথা বলি, এটা কি আমার জন্য গৌরব নয়? এটা কি আমার জন্য অহংকার নয়? কিন্তু মাতৃভাষায় কথা বলতে যেয়ে নারী আর পুরুষ রাস্তায় নামবা আর বাকবাকুম করবা, এটা 21শে ফেব্রুয়ারি শিক্ষা নয়। 21শে ফেব্রুয়ারিতে আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের আমরা দোয়া করবো। আগামীকাল সব মসজিদে দোয়া হোক। দোয়া তো যেমন তেমন 3 খুঁটি লাগাইয়ে সব ফুলগুলো কিনে ওদের ঘাড়ের পরে দেওয়া হয়, কাটি পর্যন্ত ফুলির ভারে পাইখানা করবেন। 20শে ফেব্রুয়ারি আর একটুখানি পরে নাচানাচি শুরু, একটুখানি পরেই নাচানাচি শুরু। বেদির ঘাড়ে মালা, তারপরে আমাদের যুবক যুবতীরা রাস্তায় নেমে কি বলবে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে। কথাগুলো কিন্তু 100 ঠিক, ক্রিটিসাইজ করা যাবে না। আমার ভাইয়েরা রক্ত দিয়েই এ দেশের ভাষাকে টিকাই রেখেছে। পৃথিবীর সব আলেমেরা একমত, কোনো বেদির পরে কোনো কাঠির পরে ফুল দিয়ে কাউকে শ্রদ্ধা করাটা শিরক। তুমি মুসলমান, তুমি মুসলমানের বাচ্চা, আজকের থেকে শিক্ষা নাও। যারা আমার দেশের মাতৃভাষাকে টিকাই রাখার জন্য জীবন দিয়েছে, আমি তাদের জন্য দোয়া করি, স্যালুট দেই। কিন্তু তাদের নামে ফুল দিয়ে শিরকের গোনা নিয়ে মরব না। আল্লাহ সব গোনা মাফ করে, শিরকের গোনা কিন্তু মাফ করে না। লাশের পরে ফুল দেওয়া শিরক, তাই সে যত বড় নেতা হোক। কবরের পরে ফুল দেওয়া শিরক, যত বড় নেতা হোক। বাংলাদেশের নয়, পৃথিবীর সব আলেম একমত, কবরে ফুল দেওয়া, লাশে ফুল দেওয়া, কোনো বেদিতে ফুল দেওয়া, কারোর জন্মদিন পালন করার জন্য ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেওয়া, এটা ইসলামের পদ্ধতিতে শোভনীয় নয়। এ কাজগুলো পরিহার করতে হবে। আমাদের দোয়া হলে 16ই ডিসেম্বর আমরা দোয়া করবো, স্বাধীনতা দিবস। এরপরে 7ই মার্চ আসতে আমরা দোয়া করব। দোয়াগুলো হয় যেমন তেমন, শিরকগুলো হয় বেশি। আবার দোয়ার অনুষ্ঠানে এমন এমন দোয়া করে যারা দোয়া করার অযোগ্য। গত বছর না তার আগের বছর 16ই ডিসেম্বরে ওই রাজশাহীতে এক লোক দোয়া করতেছে, আল্লাহ 71-এ যারা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে মেরে দিয়েছে, তার সপরিবারের লোকদেরকে মেরে দিয়েছে, আল্লাহ আজকের এই 16ই ডিসেম্বরে দোয়া করতেছে, আল্লাহ ঘাতকদের সব জান্নাত দিয়ে দাও। যারা মেরেছে তাদের সবাইকে কি দিয়ে দাও? জান্নাত দিয়ে দাও। তো এসপিও আছে, এমপিও আছে। তো এসপি সাহেব বলতে, হুজুর কি দোয়া করতেছে? আল্লাহ তুমি তো জানো কে ভালো কে মন্দ। ওই দিন রাত্রিতে যারা মেরেছিল, যাদের মেরেছিল, আল্লাহ ওরা ভালো বুঝেই তো মেরেছিল, আল্লাহ দয়া করে তুমি ওদের জান্নাত দিয়ে। এসপি সাহেব কয় কি ও করতেছেন কেন? কয় তুমি কি দোয়া করতেছ? মুজিবারের যারা মিলল তারা জান্নাতে যাবে। দোয়া ফিরাই নেছে। আবার বলে সত্যের কল বাতাসে নড়ে, সত্যের কল বাতাসে নড়ে। ও তো 1000 বার চেষ্টা করেছিল যে মুজিবুর রহমানের পক্ষে দোয়া করতে, কিন্তু মুখ দিয়ে বাহির হয়নি। আমার পরে খেপে যাইয়েন না, আমার নামে মিথ্যা মামলা দিয়েন না। ওই যে লোক দোয়া করেছিল তারই নামে মামলা দাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের অন্ধকারে একা একা ঘুরে বেড়ায়। হঠাৎ করে লক্ষ্য করলেন রাত 12টা বেজে গেছে, গভীর রাত। এক ঘরে টিম 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 করে আলো জ্বলতেছে। হযরত ওমর চলে গেলেন, যেয়ে দেখে ওই ঘরের ভিতরে একজন নারী, একজন বুড়ি আর একটা মেয়ে আছে। ওরা দুইজন ফিস 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 করে কি বলতেছে। হযরত ওমর ঘরের গায়ে কান লাগালেন। কান লাগানোর পরে বুড়ি বলতেছে, মা দুধ কতটুকু হয়েছে? কয় 1.5 সের। কয় আর হাফ কেজি পানি মিশা 2 সের দুধ বিক্রি করলি আমাদের একদিন চলে যাবে। মেয়ে তখন বলতেছে, দুধের ভিতরে পানি মিশালি কিন্তু কোমর ধরি ফেলবে, শাস্তিও কিন্তু অনেক বড়। বুড়ি তখন বলছে, রাগ তোর ওমর, কোন জায়গায় খেয়ে নাকের তেলতে ঘুমোস? আমরা পানি মিশাচ্ছি, ওমর বসবে কি করি? মেয়ে তখন বলতেছে, মা ওমর নাই না বুঝলো, কিন্তু ওমর তোমার আমার আর একজন মালিক আছে, সে তো বুঝতেছে। কই ও ভয় করলে এখন দুনিয়ায় চলা যাবে।
বলতেছে মা তুমি মিশাতে পারো, আমি মিশাবো না। সুবহানাল্লাহ বললেন না? বাবার সেই ছেলে ইমানদার হয়, বিশ্বাস হয় আপনাদের? বাবার সেই অনেক ক্ষেত্রে ছেলে ইমানদার বেশি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের গায়ে ক্রস চিহ্ন দিয়ে চলে আসলেন। পরের দিন ঠিক সকাল 7টায় ফজরের নামাজের পর দারোয়ানকে পাঠালেন, অমুক গলির ভিতরে যে দেখে একটা লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া আছে, ওই ঘরে একটা বুড়ি আর একটা মেয়ে আছে, আর ওদের ঘরে অমুক পাত্রের ভিতরে 2 সের না 1.5 সের দুধ আছে, দুধ সহ 2 জনকে ধরে নিয়ে এসে। তো যে দারোয়ান বলতেছে এই বাড়ি কি অমুকির? হ্যাঁ। তোমার একটা মেয়ে আছে? হ্যাঁ। ওই ওমর ডাকে। মেয়ে বলতেছে হইয়েস তো বললাম যে বাড়ি মিশাইতে যাওয়া যাবে না। বুড়ি তখন বলতে আরে মিশাইতে চাইছিলাম, মিশইনি তো, কি বাড়াই দেবে, চলো দরবারে যাই। ওমরের দরবার। হযরত ওমর মেয়ে আর মেয়ের মাকে বললেন কালকে পরামর্শ হয়েছিল। বুড়ি তখন আকাশের দিকে তাকায় চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ গভীর রজনী কেউ জেগেছিল না, আমরা 2 জন পরামর্শ করলাম, ওমর কি করে জানলো? তাহলে যে ওমরকে যে মালিক খবর দেয় সেই মালিকের নজরে সব যখন থাকে, ওমর মাফ করে দাও, আর কোনোদিন পরিকল্পনা করব না। বলুন তো ওই রকম বিচার করার সাহস আমাদের নেতাদের আছে? আছে? এক জায়গায় বিচার হচ্ছে, সম্ভবত আপনাদের এই থানায় বিচার হওয়ার পরে চোরে ধরে নিয়ে আসছে। তা চোর ধরে নেওয়ার পরে চোর বলতেছে রায় দেবেন আপনারা, আমি জানি, কিন্তু সেই লোক রায় দেবেন যে কোনোদিন চুরি করিনি। ওই লোক রায় দেবেন যে কোনোদিন চুরি করেননি। বিচারকরা সব উঠে চলে যাচ্ছে, রায় আমরা দিতে পারবো না, তোরা যা পারিস কর। তাহলে বিচারের রায় দিতে গেলেও রায় দেওয়ার মতো লোক থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভারতের দিল্লির জামে মসজিদ যিনি উদ্বোধন করেছিলেন তিনি বলেছিলেন এখানে ঈদ গাড়বে সেই লোক যার 40 বছরের ভিতরে ফজরের নামাজ কাজা হয়নি, তাকবীরে উলা নষ্ট হয়নি, এই ব্যক্তি এখানে ঈদ গাড়বে। সবাই চলে গেল। তৎকালীন যুগের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি ঈদ গাড়লেন আর বললেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 40 বছরের ভিতরে শুধু ফজরের জামাত নয়, তাকবীরে উলাও নষ্ট হয়নি। এরকম লোক যদি আজকের সমাজে থাকতো, আমার দেশটা সোনার দেশ হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমার সমাজে ভণ্ডর আবির্ভাব বেশি, প্রকৃত হকপন্থী লোকের আবির্ভাব খুবই কম। চাকচিক্য দেখা যায় খুব বড় বড়, কিন্তু কাজে কিছু দেখা যায় না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়ি তওবা যখন করেছো, তওবাকারীরা আল্লাহ বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? তওবা মানে ফিরে আসা। আজকে 5 ওয়াক্ত নামাজি ছিলে না, ইসলামের বিপক্ষে ছিল, আজকের এই মাহফিলে যদি তওবা করো আর ইসলাম বিরোধী হব না, ইসলামের বিপক্ষে চলে যাব না, তোমার তলার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। বুড়ি চলে যাও। বুড়ি চলে গেলেন। মেয়ে বললেন আমি? কই দেরি আছে, তোমার যাওয়া যাবে না। জোহরক্ত পর্যন্ত মেয়েটারে বসাই রাখলেন হযরত ওমর। বলেন তো কাজটা কি ঠিক হচ্ছে? বুড়ি দুধি পানি মিশাতে ছিল, আর মেয়ে কি করলো? প্রতিবাদ করলো। বুড়ি মাপ পেয়ে চলে গেল, আর মেয়ের বসাই রেখেছে আদালতে। বিচারটা একটু গরমিল হচ্ছে না? হচ্ছে না? আমির হামজার রস শুনেই এক লোক জাতীয় সংসদ ভাঙতে গেল তরবারি দিয়ে। কি দিয়ে? তরবারি দিয়ে। তো পুলিশ এসে বলছে তুই তরবারি নিয়ে ঘুরতেছিস কেন? কে জাতীয় সংসদ রাখবো না। কয় কেন? কয় যেখানে আল্লাহ এবং রসুলের কাজ হয় না সেখানে রেখে কোনো লাভ নেই। তো পুলিশ তার বলতেছে যে তুই এ বুদ্ধি পালি কই? তোর এই ব্রেনে ঢুকলো কি করে যে সংসদ আল্লাহর রসুলের কাজ হয় না, তা ভেঙে তুই এ বুদ্ধি পালি কই? তখন ওই লোকটা বলতেছে আমির হামজার ওয়াজ শুনে আমার এই বিবেক ছেড়া দিয়েছে যে এ রাখা যাবে না। তো পুলিশ ওরে ছেড়ে দিয়ে আমির হামজা ধরল। ওরে ছেড়ে দিয়ে আমির হামজা ধরল। আমির হামজা বলিস কিনা যাচাই বাছাই করলো না, ওই লোকটা বললো, তাই পুলিশ ওরে ছেড়ে দিয়ে আমির হামজা ধরলো। 2 বছরের উপরে আমির হামজা জেলে, আজও ছেড়ে দেয়নি। তাই পাপ করলি পাপের ছেড়ে দেয়, আর যে পাপ করে না সেই জেল খাটে। কুমিল্লা না নোয়াখালীতে দেবতার পার পরে কোরআন শরীফ রাখলো। কোন জায়গায়? কোন থানায়? কুমিল্লা। দেবতার পার পরে কোরআন শরীফ রাখলো,
একজন মুসলমান ভিডিও করে এটি ছেড়ে দিল, যে ব্যক্তি ভিডিও করে ছেড়ে দিল তারই জেল হয়েছে, আর যে ব্যক্তি কোরআন শরীফ রাখলো তার ধরিনি। এটা হইল আমার দেশ, আর আমার দেশের বিচার। কথা বলেন ঠিক না বেঠিক? আর এনারা বলে বিচার তার আপন গতিতে চলতেছে, এ কথা শুনে ছাগলও বলে ব্যা। আমার ভাইয়েরা, বুড়ি পানি মিশাইতে চাইল, মেয়ে প্রতিবাদ করলো, বুড়ি ছাড়া পেয়ে গেল। মেয়ে বসে আছে, জোহরের আজান হয়ে গেল। হযরত ওমর বললেন, ওগো মেয়ে তুমি ঘরে চলে যাও, আমার ঘরে চলে যাও। যাবার সময় যখন যেতে বললো তখন মেয়েটা বলতেছে, ওমর খলিফা হয়ে গেছে বলে মানুষকে কিনে নেওনি, খলিফা হয়ে গেছে বলে যা তাই করতে পারো না। মা পানিতে দুধে পানি মিশাইতে চাইলো, আমি প্রতিবাদ করলাম, আমার মা ছাড়া পড়লো, আর আমি প্রতিবাদ করে আজকে জেল খাটতেছি। এর জন্য আল্লাহর কাছে তোমার কৈফিয়ত দেওয়া লাগবে। হযরত ওমর বললেন, মারে আমাকে একটু জোহরের নামাজটা পড়তে দে, পড়ি আসার পরে আমি তো সম্মানিত অবস্থায় ঘরে ফিরাই দেব। মেয়ে চলে গেছে, যে ওমরের স্ত্রীর সঙ্গে নালিশ করতেছে, আপনার এই লোক কি লোক, এর ভিতরে কোনো মনুষ্যত্ব নাই, এর ভিতরে কোনো বিবেক নাই। মা কি হয়েছে? এই ঘটনা। আসুক বিচারের, আসুক বিচার করার, দেখি কি বিচার করে, আমিও কৈফিয়ত নেব, তুই আমার পাশে থাকি, মজা দেখাবো। জোহরের নামাজ পড়ে হযরত ওমর ঘরে ফিরে স্ত্রীকে ডাকলেন, ছেলেকে ডাকলেন, ডেকে বললেন, আমার সহধর্মিনী ছেলে বড় হয়েছে, বৌমার প্রয়োজন, ভালো মেয়ে খুঁজতেছি অনেক দিন ধরে ধরে, ভালো মেয়ে মদিনায় পাই না। একটা ভালো মেয়ের সন্ধান পাওয়া গেছে, যদি তোমরা দুইজন রাজি হয়ে যাও, ভালো মেয়েটার সঙ্গে আমার সাহেবজাদার সঙ্গে বিয়ে দিতে চাই। স্ত্রী বললেন, ছেলে বললেন, আব্বা মেয়ে কোথায়? স্ত্রী বললেন, স্বামী মেয়ে কোথায়? আমাদের ঘরে যে মেয়েটা আছে ওর চাইতে দিনদার, ওর চাইতে তাকওয়াবান, ওর চাইতে পরেজগার, ওর চাইতে আল্লাহওয়ালা, ওর চাইতে খোদা ভীরু মানুষ আর এই মদিনায় কেউ আছে বলে আমার মনে হয় না। আমার মন জেগেছে, ওইটার আমি পুত্রবধূ বানাতে চাই। সব ঘটনা খুলে বললেন। ছেলে বললেন, আব্বা আমি রাজি। ওই কি বলে দুধওয়ালা মেয়ের সঙ্গে হযরত ওমরের ছেলের সঙ্গে বিয়ে দিলেন। ওই দুধওয়ালা মেয়ের থেকে একটা সন্তান দুনিয়া এসেছিল, তার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ, যে ছিল দ্বিতীয় উমার নামক খ্যাত। তারা দ্বারা গোটা পৃথিবীর মানুষ শান্তি পেয়েছে। এই জন্য কথায় বলে, মা যদি ভালো হয় সা ভালো হয়। মার পেটে যদি ভালো সন্তান নিতে চাও, মাকে আগে ভালো করো। মা যদি তাহাজ্জুদ গুজারি হয়, ছেলে দিনদার হবে। এই জন্য আমার দেশে সুন্দরী মেয়ে পাওয়া যায়, শিক্ষিত মেয়ে পাওয়া যায়, দিনদার মেয়ের বড়ই অভাব। এই জন্য কোনো সমস্যা হলে ফিরে আসতে হবে কোরআনের দিকে, হাদিসের দিকে। কের দিকে ফিরে আসবেন? তাহলে আমরা সবাই ফিরে আসবো কিসের দিকে? কোরআনের দিকে। ফারুদ্দু ইলাল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। যদি তোমরা আল্লাহর পরে ঈমান এনে থাকো, আখিরাতের পরে বিশ্বাস করে থাকো, তাহলে তোমরা ফিরে আসবে আল্লাহর দিকে। আমরাও ফিরে আসবো কোন দিকে? কারা কারা আল্লাহর দিকে ফিরে আসতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ, সবাই হাত উঁচু করে রাখেন। আল্লাহ, হেদায়েতের চাবি আমার হাতে নেই, আমার দায়িত্ব আমালাইন ইল্লাল বালাগ, আমার দায়িত্ব পৌঁছানো। হেদায়েত দেওয়ার না দেওয়ার মালিক তুমি। রাসূল দাওয়াত দিয়ে আবু জেহেলকে হেদায়েতের বাণী শুনেই হেদায়েত দিতে পারিনি। এই জন্য তোমার হাতে হেদায়েতের চাবিকাঠি ছেড়ে দিয়ে আজকে মাহফিল শেষ করছি। দয়া করে আমাদের সবার গলায় তুমি হেদায়েতের মালা পরিয়ে দাও। হাত নামান। তাহলে আমরা এখানে যারা হাত তুললাম কম বেশি সবাই তো ইমানদার। তাহলে ইমান আনার পরে সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কি এই নারী পুরুষ এই হাজার হাজার জনতা আজকে এই মতে একমত হতে পারি যে আগামীকাল সকালবেলার থেকে যতদিন বেঁচে আছি আর নামাজ কাজা করব না? এ নিয়ত করতে পারি, এ নিয়ত করতে পারি, এ নিয়ত করতে পারি, এ নিয়ত করতে পারি। আল্লাহ পাক সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন।